বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বিস্তারিত বলবো ফ্রান্সের দিয়েপ্পো বন্দর নিয়ে, যেটি সবচেয়ে পুরাতন মাছ ধরার বন্দর ছিল 1942 সাল থেকে। আমরা যথারীতি প্যারিসে, যেহেতু আমি থাকি, প্যারিস থেকে রওনা দিলাম দিয়েপ্পো বন্দরের দিকে। যেহেতু আজকে এক্সপ্লোর করব, আপনাদের সাথে শেয়ার করব বিস্তারিত। সো আমি মাঝখানে একটু মজা করে নিলাম, ভিডিও করে নিলাম আপনাদের সাথে দেখাবো বলে। গ্রামের মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছিলাম, গ্রামের সিনারিওটা কেমন আমাকে বলবেন বিস্তারিত কমেন্টে। তো আমরা মোটামুটি 2 ঘন্টা বা 2 থেকে 3 ঘন্টার মতো চালানোর পর আমরা মোটামুটি বন্দরে পৌঁছানোর পর মোটামুটি বিকেল হয়ে যায় এবং ভিউটা এরকম ছিল, খুবই অদ্ভুত এবং ভয়ানক। তারপরেও আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি, যদিও অনেক মানুষ কম ছিল। যেহেতু সামার সিজনে এখানে পর্যটক বেশি হয়, আর বর্তমানে উইন্টারে পর্যটক কম হয়, সেহেতু এখানে উইন্টারে আপনাদের লোক সংখ্যা খুবই কম ছিল। ভয়ানক থাকা সত্ত্বেও আমরা বিস্তারিত এক্সপ্লোর করার চেষ্টা করি। তারপর আমরা মূল যে বন্দরের অংশ, যেটি এখন বর্তমানে লন্ডনের সাথে কানেক্টেড, লন্ডনে এখান থেকে বিভিন্ন প্রকার দ্রব্য এবং মালামাল এবং গাড়ি ইম্পোর্ট করে এক্সপোর্ট করা হয়। এই বন্দরটি মূলত ছিল মাছ ধরার বন্দর, কিন্তু বর্তমানে এটি কানেক্টেড লন্ডনের সাথে বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে কানেক্টেড এখন। তো তার সাথে সাথে আমি পুরোপুরি বন্দরটা ঘুরে দেখি আসলে কতটুকু সুন্দর, কত চমৎকার বন্দর। সো আমিও এনজয় করে নিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। মাঝখানে বলিনি, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, যেহেতু আমি নতুন। প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবং তার সাথে সাথে যেহেতু বন্দরে আসলাম, পানি না ছুঁয়ে গেলে কেমন হয়, সাথে সাথে একদম পানির কাছাকাছি চলে গেলাম। আর মূলত এই বন্দরটা অসংখ্য নুড়ি পাথর, আমার কাছে মনে হয় যে কয়েক বিলিয়ন ট্রিলিয়ন নুড়ি পাথর দিয়ে এই বন্দরটি সাজানো। যদিও তারা কেন ইউজ করছে তারাই সেটা ভালো জানে, শুধু আমি এক্সপ্লোর করছি আর এই বিস্তারিত তথ্যগুলো আমি নেওয়ার চেষ্টা করছি। তো যেহেতু মূলত আমি বলছি আগে যে এটা আগে মাছ ধরার বন্দর ছিল, এখন বর্তমানে এটা কানেক্টেড লন্ডনের সাথে বাণিজ্যিক বন্দর হিসাবে। আর এই বন্দরে আপনি বিশেষ ব্যবস্থা হিসাবে মানুষের জন্য আবাসন, হোটেল, রেস্তোরাঁ, রেসিডেন্সিয়াল এরিয়া সব কিছুই আছে। এবং